এখন আপনাদের সামনে আসেন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে, হিন্দুইজম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম গ্রিন, ভাই জাকির আহমদ, ভাই আশরাফ মোহাম্মদী, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকে এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে। আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে, কুল, হে অনুসারীরা আসমানি কিতাবের, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করি না। ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুতে তার শরীক করি না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহাকেও রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, ফাকুলু আশহাদু তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা, তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায়। আর আমার মতে পবিত্র কোরআনের এই আয়াত হচ্ছে মূল চাবিকাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার, হোক তাদের বিশ্বাসের ভিত্তি এক বা আলাদা। আল্লাহ বলেছেন, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না। ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুতে তার শরীক করি না। যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান, এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান, সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে। কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ, মূল উৎস, ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, আপনাকে পড়তে হবে মূল উৎস, মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের। আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হলো বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তারপর পুরাণ, যেমন মনুস্মৃতি। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি, আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই, ইসলামের সাহায্যকারী গ্রন্থ হলো আমাদের নবীর সুন্নাহ, নবীজির সহিহ হাদিস, যে কথা বলে গিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হিন্দুইজম
আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর। হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে, অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা, যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে। আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স 6 নম্বর খণ্ড রেফারেন্স 699 বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোন সাহিত্যকর্মে অথবা হিন্দু কোন ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75, তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে, সেটা ব্যবহার হয়েছিল 800 সালে, যার অর্থ তান্ত্রিক। সেটা ছিল 800 সাল, তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল 800 খ্রিস্টাব্দ, যার অর্থ তান্ত্রিক। আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য। এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি। হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে। হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু থেকে, আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ, ব্রিটিশরা 19 শতকে। এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী 20 নম্বর খণ্ড রেফারেন্স 581 বলা হয়েছে যে হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা। সালটা ছিল 1830, ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য। তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ। এই কারণে হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম, যার অর্থ চিরস্থায়ী ধর্ম, অথবা বলা উচিত বৈদিক ধর্ম, অর্থাৎ বেদের ধর্ম। আর স্বামী বিবেকানন্দের মতে, যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয়। সঠিক শব্দটা হবে বেদান্তবাদী, বেদের অনুসারী। তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে। আর হিন্দুইজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ। এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি, পরবর্তীতে করা হয়েছে। হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্মগ্রন্থে খুঁজে পাওয়া যাবে না। এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায়। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাহলে ইসলাম বলতে এক কথায় বোঝায় কারো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে। পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে, যেমন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ আছে। মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে। আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায়, যেমন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে। একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটার উৎপত্তি হয়েছে 1400 বছর আগে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এটার প্রবর্তক। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল।
আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টার। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে, এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন, দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে, ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, ফেরেশতাগণে বিশ্বাস, কিতাব সমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস। একটি হাদিসের উল্লেখ আর মুসলিমে 1 নম্বর খণ্ডে, বইয়ের নাম ঈমান, 2 নম্বর অধ্যায় 6 নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, ঈমান কি? মহানবী বললেন যে ঈমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট 6টি স্তম্ভ রয়েছে ঈমানের ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হলো কদরে বিশ্বাস, যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যানথেইজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সবকিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে। সবকিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে। প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করবো? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে। হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম এবিদিত্যম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, না চাষে কাসিজ জনিতা না চদিপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই। সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের
19 অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতা সূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে। সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, अंधात्म प्रविशन्ति या असंभूतिमुपास्ते। আন্ধাত্মা, যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর আসাম্বতী অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদের 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্বতী, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, देव महा असि। সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, স্রষ্টা একজনই। জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে, मां चदनदी संसद। শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, या एक इत मुष्टि ही। শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে एकम ब्राह्म द्यूतनास्ते।
नेहना नास्ते किंचन। ভগবান একই হে, দুসরা নেহি হে, নেহি হে, নেহি হে, জরা ভি নেহি হে। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন।